আসসালামু আলাইকুম, আমি নাজমুল হক নাহিদ। আমি মূলত আজকে একটা কাজের কথা বলতেছি, সেটা হচ্ছে আমি নিজে ইলেকট্রিক টেকনিশিয়ান। আমি যারা বিদ্যুৎ শর্ট খায়, মানে যারা বিদ্যুৎ শক খায়, যারা শক খায় যারা শক খায় মূলত তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা। এই যারা কারেন্টের যে শর্ট খান, আগে যে স্যান্ডেলের পিঠে ছিল, মানে যে স্যান্ডেল যে সাপোর্ট দিচ্ছিল শরীরে বা মানে গায়ে, এটা কখনই করবেন না। এখন এটা আমি বলছি কি কারণে, আমি আমাদের যে যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং যারা আছেন সবাইকে আমি অত্যন্ত ভালোবাসি মানুষ যারা, আমি বলতে চাচ্ছি যারা ইলেকট্রিক শর্ট খাবেন, বিদ্যুতের শর্ট খাবেন, যারা শর্ট খাবেন মূলত তারা যদি কারোর সামনে এরকম ঘটে, একটা লোকে শর্ট খাচ্ছে ভয় না করে এখানে শুকনো জামা ধরে টান দিবেন। শুকনো জামা ধরে টান দিলে সে 8% অর্থাৎ 80% 80% আপনার ঘটনা হচ্ছে বাঁচার সম্ভাবনা থাকবে। এবং প্লাস যদি শক খাওয়ার পর, মানে বিদ্যুৎ শক খাওয়ার পর চোখ ঝিমে আসে বা হাত পাও মানে দুর্বল হয়ে যায়, শরীর নার্ভাস করে, মানে নার্ভাস হয়ে যায়, এরকম অবস্থায় যদি দেখেন তাহলে হাত পা ম্যাচ করবেন। কখনো স্যান্ডেল বা কোনো কিছু বাড়াবাড়ি করবেন না, হাত পা ম্যাচ করবেন এবং হাত একটু মানে পাম্প করবেন। বিদ্যুৎ শক খেলে মূলত রক্ত জমাট বেড়ে যায় হাতে, এটা কেউ জানে না। আবার যে ঘটনা হচ্ছে যে শক করে আপনি হাত পাম্প করবেন এবং উষু গরম দুধ খাওয়াবেন। এটা করলে আপনার ওই রুগীটা বর্তমান যে শক খাবে সে কিছুটুকু মনে করেন যে আপনার 80% থেকে 90% বাঁচার সম্ভাবনা থাকে না। আর যদি দেখুন একটু চোখ খুলতেছে, উষু গরম দুধ করার পর অবশ্যই স্থানান্তর যে হাসপাতাল থাকবে আপনাদের এলাকাতে বা সবার জায়গায় থাকে, এলাকার হাসপাতালে অবশ্যই ডাক্তারের কাছে দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। আর যে আগে আমরা স্যান্ডেলে পিটাপিটি করতেছিলাম, ওটা কখনো করবেন না। আর মূলত আমি যে ইলেকট্রিক টেকনিশিয়ান, আমি যে কথাগুলো বলি এগুলো সব কিন্তু প্রয়োজনীয় এবং কাজের। সবাই মনোযোগ শোনার চেষ্টা করবেন এবং শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট এবং লাইক সবই করবেন। এগুলো করলে হবে কি, অনেকেরই উপকার হবে। এরকম ভিডিও আপনি দেখবেন যে ইউটিউবে ফেসবুকে দেয় নাকি। এখন আমরা যদিও শিখছি, মানে এগুলো ব্যক্তিগতভাবে অনেক গোপন তথ্য কেউ ফাঁস করে না, শিখনো জিনিস আমি করতেছি, কেন করতেছি, সবাইকে আমি ভালোবাসি। আমি একজন মানুষ, আমি কোনোদিন তো বাঁচবো না, আজ হোক কাল হোক মারা যাবো। এখন বিষয় হচ্ছে যদি এই জিনিসগুলো সবাইকে শিখে দেওয়া যায় তাহলে সবাই আর কি ভালো ভালো চলতে পারে। তো মূলত এসি কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট, তড়িৎ শক্তি। অল্টারনেটিভ কারেন্ট আপনার কখনো গ্রাউন্ডে অর্থাৎ মাটিতে পাওয়া না থাকলে কখনো শক্তি খরচ করতে পারে না। যেরকম সাপ ধরতে দেখেন আপনারা যে অনেকে হয়তো ফেসবুক ইউটিউবে সাপ ধরতে যে ওষুধ বা আপনার যে দেখেন মন্ত্র ব্যবহার করে, সেগুলো কিন্তু আসলে মূলত সত্যি না, ওটা একটা টেকনিক। আমাদেরও এরকম একটা টেকনিক। এটা মূলত আমাদের পা আর্থিন, মানে মাটি, গ্রাউন্ড এবং আর্থিন দুটাই, মানে ধরতে গেলে মাটিতে পা না গেলে কোনো ভিজা বস্তু বা কোনো ভিজা পাথর, ইটা, এগুলোর মধ্যে যদি